নতুনরা কোন কাজ দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করবেন? বাংলাদেশের পার্সপেক্টিভে নতুনরা যে ধরনের কাজ শিখে এগুলার ৯৯ ভাগই হচ্ছে ভুয়া কাজ অথবা ফেক কাজ, যেগুলো দিয়ে আপনি কখনোই ইনকাম করতে পারবেন না। সো নতুনরা সাবধান, যে সঠিক কাজ আগে চিনুন, ভুয়া কাজগুলো আগে শনাক্ত করে ফেলুন। এই কাজগুলো দিয়ে আপনি কখনো ইনকাম করতে পারবেন না। সারা জীবন চেষ্টা করলেও এই কাজগুলো দিয়ে আপনি ইনকাম করতে পারবেন না। এগুলো ৯৯ ভাগই হচ্ছে ভুয়া কাজ বা ফেক কাজ। সঠিক পথে ইনকাম করতে হবে, অর্থাৎ হালাল উপায়ে সঠিকভাবে আপনাকে ইনকাম করতে হবে। সঠিক কাজ আপনি সারা জীবন কাজে লাগাতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা সঠিক কাজ কিভাবে চিনব, কিভাবে বুঝবো যে কোন কাজটি সঠিক কোন কাজটি ভুয়া? সঠিক কাজ চেনার জন্য আমাদেরকে পুরো ভিডিওটি ভালোভাবে দেখতে হবে, যেটা আপনার ক্যারিয়ারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেই কাজে আপনার ইনকাম হবে না, কখনো ইনকাম হয় না, কারো ইনকাম হয় নাই বা হলেও সামান্য কিন্তু ইনকাম হয় না, এটা কোনো ক্যারিয়ার না, সেগুলো হচ্ছে ভুয়া কাজ। আর যেই কাজে ইনকাম হবে সেই কাজগুলো হচ্ছে সঠিক কাজ। তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোনটাতে ইনকাম হয় কোনটাতে হয় না? সেটা বোঝার জন্য আমরা দুইটা লিস্ট করেছি। এই লিস্টগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা ভুয়া কাজ আর কোনটা সঠিক কাজ। তাহলে ভুয়া কাজগুলো আমরা চিহ্নিত করা আছে, সঠিক কাজও চিহ্নিত করা আছে। সঠিক কাজের বাইরে আপনারা কোনো কাজ শিখতে যাবেন না। যদি এর বাইরে কোনো কাজ শিখেন, নতুন অবস্থায় আপনি ধরা খাওয়ার সম্ভাবনা, আপনি প্রতারণার ফাঁদে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো ভুয়া কাজগুলো আগে চিনতে হবে, যেগুলো বাদ দিতে হবে। যেমন ধরেন, ভুয়া কাজ কিভাবে চিনবেন? প্রথমত সিপিএ কোর্স দেখলে এটা থেকে 100 হাত দূরে থাকবেন। অ্যাড দেখে, শুধু শুধু অ্যাড দেখে ইনকাম, এগুলো থেকে 100 হাত দূরে থাকবেন। ডাটা এন্ট্রি করে ইনকাম, এটা থেকে 100 হাত দূরে থাকবেন। আজ রাত থেকে ইনকাম, এটা তো বললামই যে আজ রাত থেকে ইনকাম এটা কখনোই সম্ভব না। এটা শুধু আপনাদেরকে তাড়াতাড়ি করে কোর্সে ঢোকানোর জন্য এই লোভটা দেখায়, আপনারা এই ফাঁদেই পা পড়েন। এবং আমি জানি বেশিরভাগ মানুষ এখানে যারা দেখতেছেন তারাও কিন্তু এই ফাঁদেই পা দিবেন, এটা আমি জানি, কারণ বাঙালির অভ্যাস খারাপ, বাঙালি বাঁশ খেতে ভালোবাসে। ওকে, ফ্রিতে শেখাচ্ছে। ফ্রিতে কেউ শেখাবে না। যে কাজ জানবে, যে কাজ জানবে, কাজে এক্সপার্ট হবে, সে কখনো ফ্রিতে শেখাবে না, কারণ তারা এত সময় কই যে আপনাকে ফ্রিতে শেখানোর। তার নিজেরই তো কাজ আছে, সে আপনাকে ফ্রিতে কেন শেখাবে? ১২০০-১৫০০ টাকার কোর্স, এগুলো অনেক লো কোয়ালিটির কোর্স। এই টাকা দিয়ে ১৫০০-২০০০ টাকা দিয়ে কোর্স করে যদি ১,০০,০০০ টাকা আপনি ইনকামের স্বপ্ন দেখেন, তাহলে আপনি আজ থেকে ফ্রিল্যান্সিং ভুলে যান, কারণ এটা কখনোই সম্ভব না। ১৫০০-২০০০ টাকা কোর্স করে আপনি লাখ টাকার স্বপ্ন দেখবেন। হ্যাঁ, এই ধান্দাগুলো থেকে দূরে থাকুন। কোর্স ফি বেশি হলেও ভালো জায়গা থেকে শিখুন। তাহলে এই আপনাদের অচেনা কোর্সগুলোই মনে রাখবেন, যেগুলো হচ্ছে ভণ্ডামি কোর্স। সাবধান এখান থেকে। অচেনা কোর্স বলতে কি বোঝাচ্ছি আমি এখানে? অচেনা কোর্স বলতে বোঝাচ্ছি যে কাজগুলো সম্পর্কে আপনি জানেনই না বা কখনো লাইফে কখনো দেখেন নাই। এই যে যেমন সিপিএ বললাম, অ্যাড দেখে ইনকাম বললাম, তারপরে এই যে ভণ্ডামির কোর্সগুলো বললাম, এই ভণ্ডামির কোর্সগুলো আপনি কখনো দেখছেন লাইফে? আপনি বেশিরভাগ কোর্স দেখবেন যে এগুলো আপনার জীবনের সাথে কোনো কাজে লাগবে না, বা আপনি একটা যদি কোনো কোম্পানিতেও চাকরি করেন, সেক্ষেত্রে এই কোর্সগুলো কোনো কাজে আসবে না। মানে অর্থাৎ যেই কোর্স করে আপনি একটা চাকরি পাবেন, অর্থাৎ অফলাইনে আপনি যেটা মানে ইন্টারনেট ছাড়া আপনি যেটাতে ইনকাম করতে পারবেন, সেটাই হচ্ছে রিয়েল কাজ। তো তার মানে এগুলো হচ্ছে ভণ্ডামির কোর্স। এগুলোর কোনো বাস্তব জীবনে কোনো এগুলোর অস্তিত্ব নাই। এগুলোকে আপনি বাস্তব জীবনে আপনি বলেন একটা কোম্পানিতে কাজ করলে সিপিএ কোর্সটা কোনো কাজে লাগবে না। অ্যাড দেখে ইনকাম, আপনি কোনো একটা কোম্পানিতে গিয়ে বলেন আমি আপনাদের অ্যাড শুধু দেখবো, আপনাকে টাকা দিবে না। সো এগুলা থেকে বাদ। আর ফ্রি কোর্স মানে ব্ল্যাকমেইল, এগুলো আমরা লাস্টে দেখাবো, সমস্যা নেই। এগুলো বুঝতে পারবেন যে ফ্রি বলে আপনাদের কাছ থেকে পরে অনেক টাকা হাতায় নিবে। শুরুতেই যদি মিথ্যা হয়, তো আপনি এটা শুরুতে বললেই তো হইতো যে ভাই এটা ফ্রি না। শুরুতেই মিথ্যা দিয়ে শুরু হলে তাহলে ওখান থেকে আপনি কি শিখবেন? সো এই অচেনা কোর্সগুলো থেকে দূরে থাকুন, ভণ্ডামি কোর্সগুলো থেকে দূরে থাকুন। আর যদি আপনার ইচ্ছা হয়, আপনি টাকা বেশি হয়, তাহলে আপনি করেন, সমস্যা নেই। আপনি ভণ্ডামির কোর্স করেন আর টাকা দেন, আর হচ্ছে কয়েকদিন পরে হতাশ হয়ে যাবেন, শেষ কাহিনী। তাহলে সঠিক কাজ কিভাবে চিনবো? তাহলে সঠিক কাজ চিনতে গেলে এই যেমন এখানে সঠিক কাজ দেওয়া আছে, যেমন গ্রাফিক ডিজাইন, মোশন গ্রাফিক্স, ভিডিও এডিটিং, 2D 3D অ্যানিমেশন, ডিজিটাল মার্কেটিং, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব, একটু পরেই করব। তাহলে আপনি খেয়াল রাখবেন হচ্ছে এগুলো হচ্ছে ভুয়া কাজ, এগুলো হচ্ছে সঠিক কাজ। ভুয়া কাজগুলো সবসময় আপনি ভুয়া কাজ আমি দাগায় দিচ্ছি। ভুয়া কাজ সবসময়, ভুয়া কাজ ক্রস দিয়ে দিলাম। ভুয়া কাজ কখনো শেখা যাবে না। ভুয়া কাজ কখনো শেখা যাবে না। ভুয়া কাজ শেখা যাবে না। সঠিক কাজ শিখতে হবে। সঠিক কাজ, এই কাজগুলোর বাইরে নতুন অবস্থায় কোনো কিছু শেখা উচিত না। এগুলোই শিখবেন। এই কাজগুলো টিক চিহ্ন দিয়ে দিলাম, এগুলোই শিখবেন। এগুলোর বাইরে কোনো কিছু নতুন অবস্থায় শেখা উচিত না। যেই কাজগুলো কেয়ামত পর্যন্ত চলতে থাকবে, এগুলোর ডিমান্ড কখনো কমবে না। অর্থাৎ কেয়ামত পর্যন্ত আপনি এই কাজগুলো করতে পারবেন। এই কাজগুলো ইনশাল্লাহ সারা জীবন চলতে থাকবে। আপনি একবার শিখবেন, সারা জীবন কাজে লাগবে। সেগুলোই হচ্ছে সঠিক কাজ বা রিয়েল কাজ।
সো সঠিক আর ভুয়ার পার্থক্য যদি এখনো না বোঝেন তাহলে কিভাবে হবে? আচ্ছা, আমি তারপর আরো ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ যেই কাজগুলো ছাড়া পৃথিবী অচল, পৃথিবী চলবেই না এই কাজগুলো ছাড়া, এই কাজগুলো ছাড়া পৃথিবী চলবে না, সেই কাজগুলো হচ্ছে রিয়েল কাজ। আর যেগুলো ছাড়া পৃথিবী চলবে, অর্থাৎ এই যে ভড্ডামির কোর্সগুলা, এই যে সিপিএ টিপিএ, তারপর হচ্ছে 2000 টাকার কোর্স, 1500 টাকার কোর্স ফ্রিতে শেখাচ্ছি, এই ভড্ডামির কোর্সগুলো ছাড়া পৃথিবী চলবে, কারণ এগুলো, এই কাজগুলো না থাকলেও পৃথিবীতে কিছু যায় আসে না। সো এগুলো ভুয়া কাজ। আর রিয়েল কাজ হচ্ছে যে কাজগুলো ছাড়া পৃথিবী চলবে না। যেমন খাবার দাবার, আপনি খাবার ছাড়া চলতে পারবেন না, সারা জীবন খাইতে হবে। জামা কাপড় আপনার সারা জীবন লাগবে, বাসস্থান তৈরি, ঘর বাড়ি তৈরি, এটা সব সময় চলতে থাকবে। আপনার বাড়িঘর দুয়ের পুরনো হয়ে গেলে আপনি আবার নতুন করে তৈরি করতে হবে। লেখাপড়া, লেখাপড়া ছাড়া পৃথিবী চলবে না, চলবে না। চিকিৎসা, অবশ্যই চিকিৎসা লাগবে, কারণ বর্তমানে যে পরিমাণ রোগী, সো চিকিৎসা ব্যবস্থা সেই আদি যুগ থেকে ছিল এবং কিয়ামত পর্যন্ত ইনশাল্লাহ থাকবে। ব্যবসা বাণিজ্য, চাকরি, এগুলো ছাড়া আপনি চলতে পারবেন? পারবেন না। আপনার এইগুলা, এই যে মৌলিক চাহিদা পাঁচটা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এইগুলা পূরণ করার জন্য হলে আপনার ব্যবসা বাণিজ্য বা চাকরি লাগবে, কারণ এগুলো ছাড়া আপনি চলতে পারবেন না। সো এই কাজগুলোর সাথে রিলেটেড হচ্ছে এই কাজগুলা, অর্থাৎ এই কাজগুলো আবার এগুলো ছাড়া চলতে পারবে না। অর্থাৎ এই যে রিয়েল কাজ ফ্রিল্যান্সিং এর, এই কাজগুলা ছাড়া এগুলো আবার হবে না। কিভাবে হবে না আমরা ইনশাল্লাহ দেখাচ্ছি, আপনি লাইনে থাকেন এবং হচ্ছে দেখেন। আচ্ছা, আপনি আমাকে বলেন তো যে খাদ্য বা খাবার ছাড়া আমরা চলতে পারবো? কখনোই চলতে পারবো না। তাহলে আমরা খাবারের সাথে কিভাবে এগুলো রিলেটেড সেই জিনিসগুলো আমরা দেখাচ্ছি পারি। আমি অনেক কিছুর সাথে এগুলো রিলেটেড, এগুলো ছাড়া পৃথিবীর সব কিছু এগুলো দিয়ে হবে, এগুলো ছাড়া চলবে না। কিন্তু তারপর আমি বেসিক যেগুলো চলবেই না, একদম আমাদের লাগবেই সারা জীবন, সেগুলো দিয়ে দেখাচ্ছি। তো খাবারের বিষয়টা আমরা দেখাচ্ছি। খাবারের বিষয়টা যেমন ধরেন একটা রেস্টুরেন্ট, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, যতটুকু দেখতে পাচ্ছেন সমস্যা নাই, যেহেতু রেকর্ডেড ভিডিও, লাইভ ক্লাস এগুলো আর সুন্দর করে দেওয়াকে দেখানো হবে, আমি দ্রুত বলতেছি। যেমন খাবারের সময় আমরা কি করি সবসময়, এই যে বার্গার, হ্যাঁ, এই যে ফুড মেনুজ বা বিভিন্ন রেস্টুরেন্টে আমরা যখন খাইতে যাই তখন আমরা এই জিনিসগুলো দেখি, হ্যাঁ, ফুড মেনুজ বা কি কি তাদের আইটেম আছে, এই জিনিসগুলো। সো এগুলো ছাড়া তো আপনি, ডিজাইন ছাড়া আপনি কিভাবে বুঝাবেন মানুষকে? মুখে মুখে বলে বুঝাবেন? এটা সম্ভব না। সো ডিজাইন থাকলে জিনিসগুলো সুন্দরভাবে হচ্ছে জিনিসগুলো ফুটে ওঠে, বা এবং মেনু থাকলে যে খাবারের মেনুগুলো দিতে হয়, সো এটা ডিজাইনের অংশ। এটা হচ্ছে আমাদের এই যে গ্রাফিক ডিজাইন আছে না, ডিজাইনের অংশ। ডিজাইনের অংশে আমরা যেমন খাবারের ক্ষেত্রে আছে আরো অন্যান্য জিনিস দেখাই, তাহলে বুঝবেন। যেমন এই যে বিস্কিট বা অন্যান্য প্রোডাক্টের প্যাকেট, হ্যাঁ, এগুলো ছাড়া, প্যাকেট ছাড়া কি আমরা কি ইয়ে করতে পারবো? প্যাকেটের ডিজাইন লাগবে না? অবশ্যই ডিজাইন লাগবে। যে কোনো কোম্পানি না হলে বুঝবে কিভাবে যেটা এই কোম্পানির প্রোডাক্ট বা এখানে কি কি আছে, এটা তো বোঝা যাবে না। সো এগুলা হচ্ছে, এই প্যাকেজিং গুলা সবকিছুই ডিজাইনের অংশ, অর্থাৎ ডিজাইন ছাড়া এগুলো করা যায় না। এগুলো সব ডিজাইনের অংশ, আপনারা মাথায় রাখেন। এগুলা ছাড়া পৃথিবী চলবে না। আপনি যতদিন দেখবেন, ছোটবেলা থেকে দেখবেন যে সবকিছুরই প্যাকেজিং আছে। সো প্যাকেট ডিজাইন লাগবে। আপনি বাজারে গিয়ে যে কোনো প্রোডাক্ট কিনেন, দেখবেন যে অনেক, যেমন আপনি একটা সয়াবিন তেল কিনেন, সেখানেও ডিজাইন আছে। দেখেন ডিজাইন লাগবে সবকিছুতে। এই যে প্রত্যেকটা প্রোডাক্টের প্যাকেজিং লাগবে। তো প্যাকেজিং হচ্ছে ডিজাইনের অংশ বা ডিজাইন। এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে প্যাকেজিং আছে, এই যে প্যাকেজিং লাগবে, অর্থাৎ ডিজাইনটা প্রয়োজন। হ্যাঁ, ডিজাইন ছাড়া প্রোডাক্ট দেখা যাবে না। ডিজাইন ছাড়া এরকম সাদা, তো আপনি ধরেন এখানে একটা, এই যে একটা ধরেন প্যাকেট, এটা কিসের প্যাকেট আপনি কিভাবে বুঝবেন? এটা কি চিপসের প্যাকেট নাকি অন্য কোনো প্যাকেট নাকি? বোঝা যাবে না, লেখা নাই, কোনো কিছু নাই, আপনি বুঝতে পারবেন এই যে সাদা প্যাকেটে, বুঝতে পারবেন। ডিজাইন ছাড়া সবকিছু এরকম সাদা মাটাই হবে। সো পৃথিবীতে আপনি কখন দেখছেন যে আপনি বাইরে বেরোয়েছেন সবকিছু কি এরকম সাদা? না। একটা ব্যানার, বিলবোর্ড, সবকিছুতেই ডিজাইন থাকে, একদমই এভরিথিং। আপনি যে কোনো সেক্টর, আপনার ডিজাইন লাগবেই। সো এগুলো ছাড়া পৃথিবী চলবে না। এই যে টি শার্টের ক্ষেত্রে ডিজাইন লাগবে, এটা হচ্ছে বস্ত্র, যেটা দেখালো আর কি, যে কাপড় চোপড়। তো টি শার্ট বা অন্যান্য ড্রেসের ক্ষেত্রেও ডিজাইন প্রয়োজন হবে। ডিজাইন ছাড়া চলবে না কোনো কিছু, ডিজাইন প্রয়োজন হবেই। তারপর রিয়েল এস্টেট কোম্পানির ক্ষেত্রেও সেম। এই যে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, সুন্দর সুন্দর ডিজাইন করা। এখানে এই কোম্পানিতে কিভাবে বাড়িঘর কিভাবে তৈরি করবে, এই জিনিসগুলো দেখানো হয়। এগুলো আরো দেখবো আমরা পরে। তারপর এই যে চিকিৎসা ক্ষেত্রে, এই যে ডায়াগনস্টিক সেক্টরের বা বিভিন্ন হসপিটালের বিষয়গুলো, এই যে দেখেন হসপিটালের লিফলেট, হ্যাঁ, তো লাগবে। তো আপনি এগুলো ছাড়া করতে পারবেন না কোনো কিছু, ডিজাইন প্রয়োজন হবে। এই যে কোম্পানির প্রোফাইল, এই জিনিসগুলো সবগুলো ডিজাইনের অংশ। ওকে, তাহলে আমরা আরেকটু ডিটেলসে দেখি। সেটা হচ্ছে খাবারের ক্ষেত্রে, যেমন ফুড পান্ডা একটা পেজ আছে, এখানে দেখেন 6.7 বিলিয়ন ফলোয়ার, ফ্যান ফলোয়ার, লাইক ফলোয়ার। তো এত ফলোয়ার কি এমনি এমনি আসছে? এগুলো আসার কারণ হচ্ছে এখানে এটাকে মার্কেটিং করা হয়েছে। এই যে ডিজিটাল মার্কেটিং নিচের অংশটা, এই দেখেন, এটা হচ্ছে মার্কেটিং করে কোটি কোটি মানুষের কাছে পৌঁছানো হয়েছে। এই জন্য হচ্ছে এই পেজটা এত পপুলার এবং হচ্ছে ওদের বিজনেস এত গ্রো করছে। এবং ওদের ডিজাইনগুলো দেখেন, এই যে ডিজাইন, প্রত্যেকটা ডিজাইন করা হয়েছে। এই যে দেখেন ভিডিওর কাজ, আমি এগুলো দেখাবো একটু পরে। তো
এই সব কিছুই হচ্ছে মূলত ডিজাইনের অংশ। নতুনরা আসলে নতুনদেরকে এই জিনিসগুলো আইডিয়া দেওয়া খুব গুরুত্বপূর্ণ। নতুনরা আসলে সব জায়গায় ভুল করে। আমি যদি ফটোজে যাই, দেখেন এখানে অসংখ্য ডিজাইন, অর্থাৎ ডিজাইন ছাড়া ওদের পেজ দিয়ে হবে না। প্রত্যেকটা ডিজাইনের কালার দেখেন কি সুন্দর ফুটতেছে। তো মানুষ কিন্তু দেখলেই বুঝতে পারে এটা ফুড পান্ডার ডিজাইন। হ্যাঁ, তো গেল এখানে খাবারের ক্ষেত্রে এটা গেল। এবং এখানে আমি আরেকটা জিনিস দেখাই, যদি আমি পাশাপাশি তাদের ভিডিওটা আপনাদেরকে দেখাই, প্রত্যেকটা ভিডিও কিন্তু অ্যানিমেশন হচ্ছে। সো এই যে ভিডিওগুলো আসতেছে, আমি একটা ভিডিও প্লে করে দেখাই। এগুলো হচ্ছে মূলত এখানে এই যে ভিডিও এডিটিং বা মোশন গ্রাফিক্স এগুলার অংশ। হ্যাঁ, এটা হলো আমি বোঝাচ্ছি। আবার তাদের ইউটিউব পেজ চ্যানেলও আছে, দেখেন ইউটিউব চ্যানেলে 1,58,000 সাবস্ক্রাইবার, 93টা ভিডিও দেওয়া আছে। এই যে দেখেন সবগুলো ভিডিওতেই কিন্তু ভিডিওগ্রাফির কাজ আছে। এই যে দেখেন, আমি দেখাই। মজার সব খাবার আর ডিলসের জন্য রেডি। মেনু থেকে সাইন আপ আর লগ ইন ট্যাপ করুন, কন্টিনিউ উইথ ইমেল ট্যাপ করুন, ইমেল আর পাসওয়ার্ড দিন। তো তাহলে তো বুঝতেই পারছেন, এখন সবকিছু দেখাতে গেলে তো অনেক সময় লাগবে। তো আমরা আসলে পরবর্তীতে ইনশাল্লাহ ক্লাসে তখন দেখাতে পারবো। এই দিন আমরা দেখেন খাবারের পরে যেমন এই যে প্রাণ, ডেইরি মিল্ক, সব ডিজাইন। এখানে ডিজাইন ছাড়া তো এই জিনিসগুলো ফুটবে না সুন্দর করে। এই যে দেখেন ডিজাইন, তো ডিজাইন ছাড়া তো এরা ডিটেলসে বলা যাবে। একটা ডিজাইন দিয়ে যেভাবে সুন্দর করে এটা প্রেজেন্ট করা যায়, মুখে বললে কি আর এভাবে প্রেজেন্ট করা যায়? মুখে বলে কি কোনো কোম্পানি চলা সম্ভব না। এই যে ওদের যে ভিডিওগুলা, তো এগুলো তো আর কোম্পানি নিজে বানায় নাই, এগুলো হচ্ছে এই যে অ্যানিমেটরদেরকে দিয়ে বা আমাদের মতো যারা আছে এদেরকে দিয়ে এগুলো হচ্ছে তৈরি করা হয়েছে ভিডিওগুলো। এগুলো অবশ্যই আরো অনেক সুন্দর সুন্দর কাজ আপনারা শিখতে পারবেন। আচ্ছা, বৃষ্টির ভিতরে চায়ের সাথে দুধ খেতে অনেক মজা, মানে অর্থাৎ এই দুধ দিয়ে চা বানাইলে অনেক মজা হবে, এগুলো বোঝাচ্ছে আর কি। তো আশা করি বুঝতে পেরেছেন। এটা আর ডিটেলসে বলার দরকার নেই। আমরা এই যে দেখেন ইউটিউব চ্যানেলও আছে তাদের, এই যে 9,40,000 সাবস্ক্রাইবার। প্রাণীর ফ্রুটোর অ্যাডগুলো দেওয়া আছে, ওই যে ফ্রেশ হয়ে যে ফ্রুটো অ্যাডগুলো আসে না সামনে, এই যে ভিএফএক্স এর, বা দেখা যায় যে এই যেমন একটা অ্যাড। মিষ্টি স্বাদের আবেশে কাটবে আপনার পুরোটা বছর। শীত, গ্রীষ্ম, বর্ষায় সময় অসময় হবে ফ্রুটোময়। তো এগুলো হচ্ছে বিষয়। তো এই জিনিসটা খেয়াল রাখবে। আপনারা যে মানুষের মুখের কথা শুনে বিশ্বাস করে তাড়াতাড়ি করে কোর্সে ভর্তি হয়ে যান, এগুলোর কারণে ধরা খান। আপনি বুঝতে হবে বাস্তব জীবনে কোনটার কাজ আছে। এই যখন ইন্টারনেট ছিল না, তখন আমরা টিভিতে অ্যাডগুলো দেখতাম না? অবশ্যই দেখতাম, সবসময় দেখতাম, ছোটবেলা থেকেই দেখতাম। এগুলাই হচ্ছে মূলত কাজ। তো এই যে এটা হচ্ছে মূলত হচ্ছে কিসের কাজ? এটা হচ্ছে এখানে এই যে ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স এগুলোর কাজ। আর এটাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছায় দেওয়া হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কাজ। সো বুঝতে হবে যে কোনটা কিসের জন্য। হ্যাঁ, এই যে পাশে দেখেন খাবারের ছবি আসছে, আসছে, এগুলা দেখছেন? এই যে দেখেন, আর বাইরে থেকে না এনে ঘরেই বানিয়ে। এখানে লাইকই পড়ছে 2,26,000, 2,65,000 শুধু লাইক। হ্যাঁ, তো তার মানে হচ্ছে প্রচুর পরিমাণে এখানে দেখেন 14 মিলিয়ন, 41 মিলিয়ন। এই ভিডিওটা 1.2 মিলিয়ন ভিউ হয়েছে। তো কোম্পানি লাভ করবে না, কিন্তু আপনারা করবেন। তো এমনি কিন্তু ইনকামটা আসে না, ইনকাম আসার পিছনে কিন্তু কারণ আছে। তারপরে এখানে একটা পেজ দেখায়, খাবারের পেজ। এই যে এটা হচ্ছে গরুর মাংসের আচার। অনেক ধরনের আচার আমরা খাই, তাই না? গরুর মাংসের আচারটা হচ্ছে একটু অন্যরকম স্বাদের। গরুর মাংস খেতে অনেকেই ভালোবাসেন। হাড় ছাড়া ফ্রেশ গরুর মাংস এবং সরিষার তেল ও ভিন্ন রকমের মশলা দিয়ে তৈরি এই আচার। আর এটা হচ্ছে এমন একটা আচার যেটা এই ভিডিওগুলোর প্রচুর পরিমাণে হচ্ছে আছে, আপনার মার্কেট ভ্যালু আছে। যেমন এখানে ঘরের বাজার বিডি, হ্যাঁ, ওনাদের কত 8,99,000 লাইকস এবং 1.7 মিলিয়ন ফলোয়ার্স। তো ওনাদের দেখেন ওনাদেরও কিন্তু ডিজাইন, ভিডিও এগুলোর প্রয়োজন হয়। এই যে ডিজাইনগুলা, প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা, খুব সুন্দর করে প্রেজেন্ট করা আছে। এই যে কি সুন্দর করে ডিজাইনটা করা। হ্যাঁ, ডিজাইন দিয়ে বোঝাই দেওয়া হয় যে কোন খাবারের কি কি গুণাগুণ, কোন খাবার কিসের জন্য ভালো। যেমন এটা হাড়ের জন্য ভালো, হাড় দিয়ে বোঝাইছে। তারপরে এটা হার্টের জন্য উপকারী, হার্টের দিয়ে বোঝাইছে। তো এরকম হচ্ছে আপনি ভিডিওতে ঢুকলেই বুঝতে পারবেন যে হচ্ছে যখন আপনি পেজে ঢুকবেন আর ভিডিওতে ঢুকবেন, দেখবেন যে এক একটা ভিডিও দেখেন আপনি, দেখেন এখানে
আপনারা যদি চিনে থাকেন এই পেজ তাহলে বুঝবেন। এই যে 2.8 মিলিয়ন ভিউ, 1,96,000 ভিউ, 462 অর্থাৎ 4,62,000 ভিউ, এগুলো সবগুলো ওনাদের প্রোডাক্টের অ্যাড, হ্যাঁ, প্রোডাক্টের তো এগুলো লাখ লাখ মানুষের কাছে পৌঁছায় দেওয়ার কাজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কাজ। অর্থাৎ এখানে যা আছে আপনি একটু খেয়াল রাখেন, গ্রাফিক ডিজাইন, মোশন গ্রাফিক্স, ভিডিও এডিটিং, 2D 3D অ্যানিমেশন, ডিজিটাল মার্কেটিং, এগুলো আমরা দেখাচ্ছি একটু পরেই। তো এই লাখ লাখ মানুষের কাছে পৌঁছায় তো দিতে হবে, ভিডিও বানায় বসে থাকলে তো হবে না। তো এগুলোর জন্য হচ্ছে ক্লায়েন্টরা আমাদেরকে পেমেন্ট করবে এবং এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। তো আপনাকে এমনি এমনি কাজ দিবে না। তো এরকম অসংখ্য কোটি কোটি কোম্পানি আছে যারা বসে আছে আপনাদেরকে কাজ দেওয়ার জন্য, কিন্তু আপনি ভণ্ডামির কোর্সে ভর্তি হলে আপনি সারা জীবনে কাজ করতে পারবেন না। যেমন এখানে একটা রিয়েল এস্টেট কোম্পানি, ওই যে বললাম না, ওই যে বাসস্থান, সারা জীবনেও তো বাড়িঘর তৈরি করাও কি বন্ধ হবে? হবে না। তো এদের দেখেন, এদের কি সুন্দর সুন্দর ডিজাইন করা আছে। যেমন এখানে কি দেওয়া আছে, এড দিয়ে বোঝানো হয়েছে যে 8টি শেয়ার বাকি, 7 দিনের মধ্যে স্বপ্ন পূরণ, মানে শেয়ার বিক্রি করবে, সেখানে হচ্ছে 8টা শেয়ার বাকি, 8 দিয়ে বোঝানো হয়েছে সুন্দর করে। তারপরে এখানে আরো ডিজাইন আছে, আপনি একটু যদি আইডিয়া নেন তাহলে বুঝতে পারবেন। এখানে কি লিখছে যে সত্যি হোক স্বপ্ন ছোঁয়ার স্বপ্ন, মানে স্বপ্ন ছোঁয়ার গল্প। এই যে দেখাচ্ছে যে ফ্যামিলি নিয়ে কি সুন্দর হ্যাপি আছে, বাড়ি কিনবে, হ্যাঁ, অর্থাৎ এগুলা লাগবে। পার্কিং এরিয়াটা সুন্দর করে দেওয়া আছে, কিভাবে পার্ক করবে। ঢোকার পর আপনি যদি এখানে এই যে দেখেন ডিজাইনের অভাব না, ডিজাইন ছাড়া হবে না ভাই, লাগবেই। অর্থাৎ এখানে সবকিছুই লাগবে। আমরা যেগুলো দেখাবো এগুলো রিয়েল কাজ, পৃথিবীর সবকিছুই এগুলোর উপর ডিপেন্ডেন্ট, নির্ভরশীল, হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই লাগবে। তারপরে 10 মিনিট স্কুলের ইউটিউব চ্যানেল দেখেন, এখানে প্রচুর পরিমাণে এই 3.1 মিলিয়ন ভিউ সাবস্ক্রাইবার। প্রত্যেকটা ভিডিওর কাজ শেষ নয়, আপনি করে শেষ করতে পারবেন না, এত পরিমাণ কাজ। বুঝতে হবে যে হচ্ছে আবার টাকাটা করে। যেমন লাইফ স্প্রিং, এটা হলো স্বাস্থ্যের ক্ষেত্রে আমি দেখাচ্ছি, যে মানসিক সুস্বাস্থ্য, ওতে দেখেন 2.2 মিলিয়ন ফলোয়ার, 8,51,000 লাইকস। তাহলে ওদেরও কিন্তু ডিজাইন, ভিডিও সব কিছু আছে। এই যে ডিজাইনগুলো আছে, এই যে ডিজাইন ছাড়া চলবে না, ডিজাইন লাগবেই। লাখ রোগী আসতেছে, লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ রোগী এদের কাছে আসতেছে। সো যারা এই কাজগুলো করবে, ওদের ডিজাইন করবে, এই করবে, সে করবে, এগুলো দিয়েই তো ওরা ইনকাম করতেছে, যেহেতু ওদের প্রেজেন্টেশনটা জরুরি, সবারই প্রেজেন্টেশন জরুরি। তো সেক্ষেত্রে হচ্ছে ইনকামটা ওখান থেকে আসবে, বা ওরা হচ্ছে যেখান থেকে নিয়োগ দিবে, তাদের দরকার হচ্ছে, সেই জন্য তারা দিচ্ছে। তাদের প্রয়োজনে তারা হচ্ছে ডিজাইনার, ডেভেলপার, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটার, ভিডিও এডিটর, এগুলো নিয়োগ দিচ্ছে তাদের প্রয়োজনে, তাদের ব্যবসায়ী লাভের জন্য। সো ওই ভুয়া কাজগুলো শিখলে আপনি এগুলো কখনো শিখতে পারবেন না। ওকে, তারপর ইলেকট্রনিক্সের ক্ষেত্রে দেখেন ভীষণ। তারপরে আপনার কাঙ্ক্ষিত ফ্রিজ এখন হাতের মুঠোয়, একমাত্র ভিশনই দিচ্ছে ডাবল ডোর নন। সো এগুলা কিভাবে আপনারা করতে পারেন বা করবেন, এগুলো ইনশাল্লাহ আমরা দেখাই দিব। কত সব মুশকিল, এসব সমস্যায় আসান করবেটাকে। ভিশন রেফ্রিজারেটরের মুশকিল আসান অফার। একটা আছে, ওয়াশিং মেশিন ধবল ধোলাই অফারে 8 কেজি টুইন টাব ওয়াশিং মেশিন এখন পাচ্ছেন মাত্র 13,999 টাকায়। ক্রয় করতে ভিজিট করুন ভীষণ শো। দেখেন এখানে আমি দিলাম, পাশে কিন্তু খাবার রেট চলে আসছে, এই যে কত 7.8 মিলিয়ন, তারপর 12 মিলিয়ন। হ্যাঁ, তো বুঝতে হবে যে ব্যবসাটা কোন জায়গা থেকে আসতেছে। সো এগুলো লাখ লাখ মানুষের কাছে পৌঁছায় দেয়, সেটা ডিজিটাল মার্কেটিং এর কাজ। আবার এগুলো করতে গেলে যা আছে সেগুলো হচ্ছে এই জিনিসগুলো দিয়ে করতে হবে, গ্রাফিক্স, মোশন গ্রাফিক্স, ভিডিও অ্যানিমেশন, এগুলো দিয়েই করতে হবে। তারপর হচ্ছে আমি অ্যানিমেশন 2D 3D অ্যানিমেশনের ক্ষেত্রে চলে আসি। এই যে অ্যানিমেশন, এখানে 2D 3D অ্যানিমেশন। তো এখানে হচ্ছে 2D অর্থাৎ অ্যানিমেশনগুলো দেখেন, এখানে 4.79 মিলিয়ন সাবস্ক্রাইবারই আছে শুধু, এতগুলো ভিডিও। তো এখানে প্রতিটা ভিডিওই কিন্তু ভিউ হচ্ছে কন্টিনিউয়াসলি। দেখেন এই যে 6,33,000, 1 মিলিয়ন, 2 মিলিয়ন, এভাবে কিন্তু ভিউ হচ্ছে। সো আপনি যখন একটা জিনিস শিখে ফেলবেন তখন কিন্তু আর আপনার পেছনে বসে থাকতে হবে না। যেমন এখানে আমি যদি একটা ভিডিও দেখাই, এটা অ্যাড আসছে, এই যে দেখেন, এই যে আমি একটা ভিডিও প্লে করছি, উপরে কিন্তু ইউটিউবের অ্যাড চলে আসছে। তো ইনকামটা কোত্থেকে আসে বুঝেন, এই অ্যাড দেওয়ার জন্য আবার টাকা নিচ্ছে হচ্ছে ইউটিউব, হচ্ছে এই কোম্পানির কাছ থেকে টাকা নিচ্ছে, দারাজের কাছ থেকে। তো আমি এবার আমার দান। এই কার্টুনগুলো হচ্ছে তৈরি করা, বা এগুলোকে আবার ইউটিউব চ্যানেলে যখন ছাড়বেন তখন এই যে দেখেন 1 মিলিয়ন ভিউজ, 1 মিলিয়ন অর্থাৎ 10,25,000 ভিউজ, এটা থেকে প্রচুর পরিমাণে ইনকাম হয়েছে। তো এরকম আর কি বিষয়টা বুঝতে হবে যে আমার ইনকামটা, এবং যে কোনো কাজেও লাগে, ব্যবসায়ের কাজেও কার্টুন প্রয়োজন হয়, মানে সব কিছুতেই লাগে। তো এগুলো আবার লাখ লাখ মানুষের কাছে পৌঁছায় দেওয়া, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কাজ। তো আশা করি আমরা মোটামুটি ক্লিয়ার হয়েছি যে এখানে যে খাবারের সাথে রিলেটেড জিনিসগুলো দেখালাম, জামা কাপড় দেখালাম, বাসস্থান তৈরি দেখালাম, লেখাপড়া দেখালাম,
চিকিৎসার ক্ষেত্রেও কীভাবে কাজ করে সেটাও দেখালাম, ব্যবসা বাণিজ্য চাকরি এগুলো তো লাগবেই, এগুলোর ক্ষেত্রেও এই জিনিসগুলোর কাজ আছে। অর্থাৎ এই কাজগুলো শিখে আপনি চাকরিও করতে পারবেন, ব্যবসা বাণিজ্যও করতে পারবেন নিজে থেকেই। সো এখানে বুঝতে হবে যে এখানে এই কাজগুলো ছাড়া নতুন অবস্থায় কোনো কাজ শিখবেন না, শিখলে ধরা খাবেন, শিখলে প্রতারণার শিকার হবেন। গ্রাফিক ডিজাইন, মোশন গ্রাফিক্স, ভিডিও এডিটিং, 2D 3D অ্যানিমেশন, ডিজিটাল মার্কেটিং। এবার আসি একদম নতুন যারা, যে একদম নতুনরা কোন কাজ দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করবেন, নতুনদের জন্য কোনটা এখন সবচেয়ে বেশি উপকারী হবে। সো নতুনরা আমার মতে যেটা অনেকের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হতে পারে, বাট আমার মতে যেটা নতুনরা আসলে এগুলোর জন্য, এই কাজগুলোর জন্য পিসি একটু ভালো পিসি লাগে। আর ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে হচ্ছে নর্মাল একটা কম্পিউটার হলেই হয়, ল্যাপটপ বা ডেস্কটপ, যদি মোবাইল দিয়ে মানে কম্পিউটার নাও থাকে মোবাইল দিয়েও আপনি শিখে ফেলতে পারবেন। তো ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে নতুনদের জন্য আমার মনে হয় শুরুতেই স্টার্ট করার জন্য ভালো। তারপর কিছুদিন পরে কিছু টাকা আর্নিং হলে তারপর হচ্ছে সেটা দিয়ে অন্য কোর্স করা বা অন্যদিকে আগানো। কিন্তু ডিজিটাল দিয়েও আপনি ভালো অনেক বেশি আর্নিং করতে পারবেন প্র্যাকটিস করলে। সো নতুনদের জন্য আমার মতে ডিজিটাল মার্কেটিংটাই হচ্ছে সবচেয়ে ডিজিটাল মার্কেটিং দিয়ে শুরু করাটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে নতুনদের জন্য। তারপরে হচ্ছে অর্থাৎ আপনি বুঝবেন কিভাবে যে এই কাজগুলো ছাড়া পৃথিবী অচল, যেটা প্রথমে বললাম যে পৃথিবী চলবেই না এই কাজগুলো ছাড়া, লাগবেই এটা ইন্টারনেট যদি নাও থাকে তাও আপনার এই কাজগুলো লাগবে, আমরা যেগুলো শেখাবো। তো এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং, রিয়েল ফ্রিল্যান্সিং আর কি। আপনারা ভুয়া জায়গায় ভুয়া প্রতিষ্ঠানে ভর্তি হয়ে ধরাটা খেয়ে তারপর এগুলো বোঝেন না, তারপর ধরাটা খান। তাহলে সঠিক কাজ হচ্ছে এগুলা: গ্রাফিক্স, মোশন গ্রাফিক্স, ভিডিও এডিটিং, অ্যানিমেশন, ডিজিটাল মার্কেটিং, এগুলোই হচ্ছে রিয়েল কাজ। এই কাজগুলোর বাইরে কিছু শিখবেন না, শিখলে ধরা খাবেন। এই কাজগুলোই আপনাকে শিখতে হবে, এর বাইরে কিছু শেখা যাবে না। আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে ভুল পথে কখনো পা দিবেন না। ধরেন আমি যদি যেখানে লিখি যে আমি এখানে আছি হচ্ছে ঢাকায়, মনে করেন আমি আছি হচ্ছে কোথায়, ঢাকায়, হ্যাঁ, এটা সাবধানে খেয়াল রাখেন, আমি আছি ঢাকা, হ্যাঁ, আপনি মনে করেন যাবেন চট্টগ্রামে, আপনি সারা জীবন ধরে যদি চেষ্টা করেন যে হচ্ছে আমি আবার এই রুটেই হাঁটেন, অর্থাৎ এদিকেই যেতে থাকেন, এদিকে গেলেন আবার আসলেন আবার গেলেন, মানে এখানেই আপনি সারা জীবন ধরে কষ্ট করলেন যে যাইতেই আসি, কোনো লাভ হবে? আপনার তো যাইতে হবে চট্টগ্রামে, আপনি ভুল পথে হাঁটলে তো হবে না। সো নতুনরা এটাই করে যে 100 জায়গায় কোর্স করে বারবার ভুল করে, বারবার ধরা খায়, বারবার করে আবারও ভুল করে, আবারও ধরা খায়। তো আপনাকে সঠিক পথটা চিনতে হবে। সো সুতরাং সঠিক জায়গা থেকে সঠিক কোর্স করুন, সঠিক ইনকাম করুন, সঠিক পথে সঠিক ইনকাম করুন। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা হতে পারি আপনাদের জন্য সবচেয়ে বেস্ট সমাধান। আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ অনেক ভালো কিছু শিখতে পারবেন। পরবর্তী ভিডিওগুলোতে আপনি কি পাবেন, যে কিভাবে হচ্ছে আপনি অনেক বেশি ইনকাম করবেন, কিভাবে মাসে লাখ টাকা ইনকাম করবেন, প্রথম মাস থেকে কিভাবে শুরু করবেন এবং কোন কাজগুলোতে ইনকাম বেশি, সেগুলো পরবর্তী ভিডিওগুলোতে দেখানো আছে। আপনারা পরবর্তী ভিডিওগুলো কন্টিনিউ করুন। ধন্যবাদ।